সাউন্ড চেক, চলো। নাদিয়া, 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 প্রতারক নাদিয়া। জি হ্যাঁ এলাকাবাসী, আপনারা যা শুনছেন সব সত্য শুনছেন। এই এলাকার একমাত্র সম্মানিত ব্যক্তি খান সাহেবের একমাত্র বেঈমান প্রতারক মেয়ে নাদিয়া, যার সাথে আমার এত বছরের সম্পর্ক, সে এখন আমাকে বিয়ে করতে অস্বীকৃতি জানাচ্ছে, যাকে আমি ইতিমধ্যে 15,05,550 টাকার গিফট করেছি। এই নাও, এইটার দামও আমাকে বলছিল 5,000 টাকা, আর যেভাবে আমাকে র্যাপিং করে সব দিছিল আমি সেইভাবে ওকে ফেরত দিচ্ছি। তুমি বাবা দিয়ে আসো এগুলো প্লিজ। আর এই যে 5,000 টাকা লিখো, এটা লিখো। আচ্ছা ঠিক আছে, এটা আমি 5,000 টাকা লিখছি। তাইলে এখন যেটা দাঁড়াচ্ছে সেটা হলো যে 2টা আইফোন 3 লাখ। 2টা আইফোন না বাবা, একটা আইফোন নষ্ট হয়ে গেছিল, এরপরে আমাকে আরেকটা আইফোন কিনে দিছিল। তুমি 2টার দাম কেন লিখবা? শোন মা, যখন তোকে দিয়েছিল তখন তো ওটা নতুন ছিল, ভালো ছিল, কিন্তু এখন হিসেবে 2টাই লিখতে হবে। তুই আগে হিসাবটা শোন। 2টা আইফোন 3 লাখ টাকা, ডায়মন্ডের রিং 2 লাখ টাকা, 2টা স্বর্ণের চেন 2 লাখ টাকা, টেরি বিয়ার 5টা 50,000, তারপরে বিভিন্ন সময় যে বিভিন্ন গিফট আইটেম দিচ্ছে ওগুলো মিলায় 1 লাখ টাকা, জামদানি শাড়ি 4টা 1 লাখ টাকা, ঠিক আছে। তারপর একটা ঘড়ি আছে 50,000 টাকা। এই যে তুই এখন যেটা দিলি এটার দাম আমি 20,000 টাকা ধরলাম। আর ভালো কথা, ওই যে চকলেটের হিসাবটা দে। বাবা কি বলছো তুমি? চকলেটের হিসাব আমি কিভাবে দিব? চকলেট কি রেখে দিছি আমি? মা এটাকে রেখে দেওয়ার জিনিস, আমি খেয়ে ফেলছি না। আর আমি কি জানতাম যে ও আমার কাছে এইসব ফেরত চাবে, চকলেটও ফেরত চাবে ছেঁচড়াদের মতো? আমি আমার হবু শ্বশুর বাড়ির সামনে ধর্মঘটের ঘোষণা দিলাম, এবং যতদিন না সে আমার 15 লক্ষ টাকা জিনিসপত্র ফেরত দেবে অথবা আমাকে বিয়ে করার জন্য রাজি হবে, ততদিন এই অনশন, ততদিন এই ধর্মঘট চলবে চলবে চলবে। বাবা প্লিজ, তুমি এক্ষুনি ওর এসব গিফট ওকে ফেরত দিয়ে আসো, নাইলে ও বাসার নিচে এসে যেভাবে ধর্মঘট শুরু করছে আমার মানুষের কিচ্ছু থাকবে না, সব শেষ হয়ে যাবে। যাও তো যাও, এগুলো সবকে দিয়ে আসো, যাও। কি বলছো তোমরা? তোমরা কি বোকা নাকি? এত মূল্যবান জিনিসপত্র ওকে চাই আমি দিয়ে আসবো? ও ধর্মঘট করতেছে, করুক না, সমস্যা কি? তুমি কি বলতেছো এগুলা বাবা? মানে তুমি সব সময় কিপটামি করো, আমি মানলাম, কিন্তু এখন এই বিষয়ে তোমার কিপটামি করতে হবে? মা কিছু বলবা? যাও না। আচ্ছা আমার একটা কথা শোন, এইগুলা কি তুই কাছ থেকে চেয়ে এনেছিস? আমি চেয়ে কেন নিব? ও আমাকে এগুলো সেধে সেধে দিছে, ভালোবেসে দিছে। তাহলে তুইও ভালোবেসে রেখে দে। কিন্তু আমি তো ওকে এখন আর ভালোবাসি না বাবা। ভালোবাসিস না তাতে কি হয়েছে? ভালোবাসার স্মৃতি হিসেবে রেখে দে। ও মাই গড, ফর গড সেক বাবা একটু বোঝার চেষ্টা করো। আমি ওকে ভালোই বাসি না, আমি ভালোবাসার স্মৃতি কেন রেখে দিব? প্লিজ তুমি ওর গিফট ওকে ফেরত দিয়ে আসো। ও বাসার নিচে দাঁড়া দাঁড়া স্লোগান দিচ্ছে, চিল্লে চিল্লে মাইকিং করতেছে যে আমি প্রতারক। আমি তো এলাকায় মুখ দেখাতে পারবো না বাবা, আমি তো বাসার থেকে বের হইতে পারবো না। কেন বুঝতেছো না? আমি এত দামি দামি জিনিস ওকে ফেরত দিতে পারবো না। ও এখানে অবস্থান ধর্মঘট করেছে, করুক। আমি ফ্রিতে একটা দারোয়ান পেয়ে গেলাম, আর ও যতদিন এখানে আছে ততদিন তো নিচে যাওয়ার দরকার নাই। আর তাছাড়া ও তো আমাদের কাছে ভাত কাপড় চাচ্ছে না। আমি এগুলো যত্ন করে রেখে দিয়ে আসি। আর শুনো, এই নাও, এই শাড়িটা তোমার। আমি এই জিনিসপত্রগুলো গোছগাছ করে রাখা আসতেছি, কথা ফাইনাল। এগুলো কোনো কিছু আমরা ফেরত দিব না। মা তুমি কিছু বলবা বাবাকে? হ্যাঁ বাবা এখানেও কিপটামি করতেছে। কি বলবো আমি? তোর বাপকে চিনিস না? সারা জীবন তোমাকে এইভাবে জানাইছে লোকটা, কোনোদিন তার বুদ্ধি শুদ্ধি হবে না। তুমি সহ্য করছো সারা জীবন, আমি কিন্তু এসব সহ্য করতে পারবো না। এসব ফেরত দেওয়ার ব্যবস্থা করো মা, আমি বলে দিলাম। আমার হয়েছে যত জ্বালা। এই জিনিসপত্রগুলো একটু সাবধানে। এই দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, এই টিভি ওদিকে না, এই টিভিটা একদম ওই গেট বরাবর নিয়ে রাখো। যাও, এরকম একটা জায়গায় রাখবা যেন ওই প্রতারক না দিয়ে বেরোর সাথে সাথে আমি ওরা দেখতে পারি। নাদিয়াটা কে রে? হ্যাঁ এইখানে কেন বসে আছো মামা? কেন আসছি, কার জন্য আসছি? নাদিয়া আমার এক্স গার্লফ্রেন্ড, সেই প্রতারক বাটপার মেয়ে। এটা হচ্ছে ওদের বাড়ি। তাহলে আমরা বাইরে কেন বসে আছি? চল ওর বাড়িতে যাবো এক্ষুনি, চল। এ মামা, তুমি তো তোমার লক্ষ্য থেকে বের হয়ে গেছো। তোমার এত কিছু চিন্তা করতে হবে না মামা। তুমি এই নাদিয়ার ব্যাপারে একটা সমাধান বের করে দাও, বাকিটা আমি দেখতেছি। তোমাদের রান্নার ঘ্রাণে পুরো বাড়ি মোহমোহ অবস্থা। দেখি
রান্নার টেস্টটা কেমন হয়েছে। বাহ, খুব ভালো স্বাদ হয়েছে, কিন্তু ঝাল একটু বেশি। ঝাল বেশি না কম তা দিয়ে আপনার কি কাজ? আমরা একটু ঝাল বেশি খাই। না মানে ঝাল একটু কম হইলে আমি রাতের খাবারটা খেয়ে যেতাম। রাতের খাবার খেয়ে যেতেন মানে? আপনি কিসের মধ্যে কি ঢুকে দিয়েছেন? আপনি জানেন আমি এই জায়গায় কি দাবি নিয়ে বসছি? আপনি আপনার মেয়েকে বলেন আমার এই সকল যত গিফট আছে সবকিছু ফেরত দিতে, আর নয়তো আমাকে বিয়ে করতে। আর তা না হইলে এই ধর্মঘট চলবে চলবে চলবে। তোমার ধর্মঘট নিয়ে আমার কোনো সমস্যা নেই, মানে আমি তোমাকে একটু বুঝিয়ে বলছি। মানে তোমার এই রান্নাটাতে যদি একটু ঝাল কম হইতো তাহলে আমি একটু খেয়ে যেতাম, আর আমার বাসার রান্নাটা বন্ধ করে দিতাম। এখান থেকে আমাদের বাসার সবার জন্য নিয়ে যেতাম। আমাদের বাসায় তো বেশি লোক নাই, মাত্র 3 জন। এই যে মুরব্বী, আপনি কি আমাদেরকে বোকা ভেবেছেন? 3 বাটি খাবার কিন্তু আপনি পাবেন না, বড় জোর আপনি 1 বাটি খাবার পাবেন। আমি ঠিক বলেছি না? হ্যাঁ হ্যাঁ, খুব ঠিক আছে, খুব ঠিক আছে। মানে যুদ্ধে যে শত্রুরে পানি দিয়ে বাঁচানোর মতো অবস্থা আর কি। উনার কেন আমরা খাবার দিতে যাবো? এই জায়গায় আমরা মানুষের খাবার বিলি করতে বসছি, নাকি একটা টার্গেট, একটা মিশন, একটা লক্ষ্য নিয়ে বসছি? এই জায়গায় ধর্মঘটে বসছি। উনি তো আমাদের শত্রুপক্ষ, এটা কিন্তু তোমার ভুলে গেলে চলবে না। ওরে বাবা, শত্রু পক্ষ দেখেই তো 3 বাটির জায়গায় 1 বাটি দেব। আর শোন, তুই আমি যেটা বলবো তোকে সেটা শুনতে হবে। আমি একজন ডিটেকটিভ, আমার কথার একটা মূল্য আছে, বুঝতে পেরেছিস তুই? বাবা তুমি ওইখানে কি করতেছো? তুমি এক্ষুনি উপর আসো, এক্ষুনি উপর আসো, নাহলে কিন্তু আমি মাকে ডাক দিব। না না, তোর মাকে ডাকিস না, আমি এখনই আসতেছি। আসি। হ্যাঁ, কি প্রতারক না দিয়া বেইমানি করে আর কতদিন? আমিও তো দেখা নিব। আমি এই জায়গায় থাক অবস্থায় তুই উপরের থেকে কেমনে নিচে নামোস? দাবি আমার মাইনা নিতে হবে। দাবি না মানলে আমি এই জায়গা থেকে সরবো না। থাক তুই উপরে, আমিও নিচে আসি। ভাগবে, ওর নাম তাহলে নাদিয়া? মেয়েটাকে দেখে মায়া লেগে গেল রে। মায়া তো লাগবেই। হ্যাঁ, তোমার মধ্যেও তো ধান্দাবাজ প্রতারকের একটা ব্যাপার স্যাপার আছে, তোমার রক্তেও তো ওইগুলো আছে। এই জন্য একটা প্রতারক আর একটা প্রতারকের দেখা মায়া লাগছে। মায়া লাগায় লাভ নাই। আর আমি তো একটা জিনিস খেয়াল করছি, তুমি কিন্তু ওদের পক্ষ নিয়ে কথা বলতেছো আমার সাথে। তারপর থেকে কিন্তু এই জায়গায় থাকতে পারবা, খাবার বন্ধ করে দেবে। সরি, আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ, তুই বরং রান্না বান্না কর, আমি এই সমস্যাটার সমাধানটা খুঁজে বের করি। হ্যাঁ, ওইটাই করো। বাবা এটা তুমি কি করলা? আমি আবার কি করলাম? কি করলা তুমি বুঝো নাই? যেই ছেলেটা আমার বাসার নিচে দাঁড়ায় ধর্মঘট করতেছে, যেই ছেলেটার কারণে আমি এলাকায় মুখ দেখাইতে পারতেছি না, তুমি সেই ছেলের সঙ্গে কি গল্প করতেছো? গল্প তো আমি বাদই দিলাম, তুমি সেই ছেলের রান্না খাচ্ছ গিয়ে বাবা। আমি ওর সাথে গল্প করতে যাই নাই, ও রান্না করতেছিল, আমি একটু দেখতে গেছিলাম যে রান্নাটা কেমন। তো আমি একটু টেস্ট করলাম, রান্নার টেস্ট খুবই ভালো, কিন্তু একটু ঝাল বেশি। ওর রান্না ঝাল বেশি নাকি ঝাল কম সেটা তো তোমার জানার দরকার নাই, আছে দরকার? মা কি বাসায় রান্না করে না বাবা? খাও না তুমি বাসায়? মাকে বলতেছি, দাঁড়াও। মা, এই মা, মা এদিকে আসো তো। আরে কি হলো? তুই এত রাত্রে মা মা করে বাড়ি মাথা তুলছিস কেন? আমি বাড়ি মাথায় তুলতেছি, হ্যাঁ? আর বাবা এদিকে কি করতেছে সেদিকে তোমার কোনো খেয়াল আছে? তোর বাবা আবার কি করলো? কি করে নাই সেটা বলো। যেই ছেলেটার কারণে আমি এই এলাকায় মুখ দেখাইতে পারতেছি না, আমার মান ইজ্জত সব শেষ হয়ে যাচ্ছে, বাবা গিয়ে সেই ছেলের সঙ্গে গল্প করতেছে, সেই ছেলে রান্না খাচ্ছে, আর রান্না খেয়ে এসে আমার সামনে বসে বসে প্রশংসা করতেছে। কি কি সমস্যা? না না, আমি তো গল্প করতে যাই নাই, ছেলেটা রান্না করতেছিল, আমি দেখলাম যে ছেলেটা রান্নার হাত খুব ভালো আর কি। তো ছেলেটার যদি রান্নার হাত ভালো হয় তাহলে তো আমাদের জন্য ভালো, আমাদের বাজার খরচ বেঁচে যাবে, আর তোমারও কষ্ট কমে যাবে। আচ্ছা, আমার কষ্ট নিয়ে তোমার এত মাথা ব্যথা কবে থেকে হলো শুনি? আসল কথা বলো না কেন? যে তোমার বাজার খরচটা বেঁচে যায় এই ধান্দায় আসো। থামবা তোমরা, আমার এদিকে মান ইজ্জত নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে, আর তোমরা তো বাজার নিয়ে। দেখো, আমি একটা সুন্দর সমাধান দিচ্ছি মা। কি? আমাকে বিয়ে দিল। আমি তো সে কবে থেকে বলতেছিলাম, কিন্তু তুই তো রাজি হচ্ছিল না। তো রীতা আন্টির ছেলে আছে না, ও তো তোকে অনেক পছন্দ করে। তুই বললে কালকে ওদেরকে আসতে বলি। হ্যাঁ ঠিক আছে,
কল দাও, ওই রীতা আন্টি না মিতা আন্টি তার ছেলেকে আসতে বলো, কোনো সমস্যা নাই। আমাকে বিয়ে দাও, বিয়ে করে আমি বাঁচি, আমার আর ভাল লাগতেছে না এসব। আচ্ছা, তোমার বান্ধবীর ছেলের রান্নার হাত কি ভালো? সে কখন থেকে খালি রান্না রান্না করতেছো, মাথা ব্যথা ঠিক আছে তো তোমার? না, বলছিলাম কি, তোমার আর কিছু বলতে হবে না, কিছু বলার দরকারও নাই। আমি যাই রিতাকে ফোন দেই, তুমি থাকো তোমার রান্না নিয়ে। যেমন মা সেরকম মেয়ে, খালি ধমকের উপরে রাখে। উফ। ড্রাইভার, সামনে গাড়িটা পার করো। মা, ভিক্ষুকে কিছু টাকা দিয়ে আসি, শুভ কাজে যাচ্ছি তো, হয়তো। আমাকে 100 টাকা দিলেন কেন আপনি? আরে ভাই, আপনি রাস্তার মধ্যে ভিক্ষা করছেন, তাই তো 100 টাকা আপনাকে দিলাম। আর তাছাড়া শুভ কাজে যাচ্ছি, দোয়া করবেন। হ্যাঁ, এই বেয়াদব ছেলে, এত বড় সাহস তোর! তুমি আমাকে চেনো? আমি কে, কি আমার পরিচয়? তুমি আমাকে 100 টাকা দিচ্ছ? এত বড় স্পর্ধা তোমার, ভাগিনা? পাগল নাকি ছেলেটা, বুঝলাম না তো। ভাগিনা আমাকে পাগল বলছে। এই, আপনি কারে পাগল বলতেছেন? উনি আমার মামা হয়। ও, আপনার মামা? আপনার মামাকে আমি 100 টাকা ভিক্ষা দিয়েছি, তাই বলে আপনার মামা রাগঝাক করছে আমার উপরে। ভিক্ষা দিচ্ছেন মানে? এই, ভালো মতো দেখেন, কোন দিকটা দেখলে মনে হয় ভিক্ষুক। এই বাসাটা চিনেন? এটা আমার এক্স গার্লফ্রেন্ডের বাড়ি। আমি 15,05,550 টাকার গিফট করছি, ওই গিফট ফেরত নিতে আসছি। ফেরত না দিলে বিয়ে করতে হবে, এই জন্য ধর্মঘট এই জায়গায় অনশনে বসছি। আমার এরকে বলতে আসছে ভিক্ষুক। এই ছেলেটা কি আবল তাবল কথা বলছে? আরে কি উল্টোপাল্টা কথা বলতেছেন? আরে নাদিয়ার সঙ্গে তো আমার বিয়ের কথা, এই জন্য তো নাদিয়াকে আমি দেখতে যাচ্ছি। কি উল্টোপাল্টা কথা বলছে পাগল, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আপনার টাকা ধরেন, ধরেন, ধরেন। আচ্ছা ভাগ্নে, এ তো দেখি মহা ঝামেলা। হ্যাঁ, আমাকে তো আবার সব নতুন করে রিচার্জ করতে হবে। এই বাদ দে তো, দেখ না রেগে রেগে কিভাবে পাগলের মতো আবল তাবল কথা বলছে। আমার মনে হয় কি এটা দুইজনই পাগল। চল, আমাদের শুভ কাজ দেরি হয়ে যাচ্ছে। আমার তাই মনে হয় দুজনই পাগল। চল তো, যা, সময়টা নষ্ট করলো। আসো। দুইজনই পাগল। আচ্ছা ভাগিনা, আরে বিয়ে করতে আসছে মানে? হ্যাঁ, এ তো দেখি মহা ঝামেলা হয়ে গেল। আমাকে আবার নতুন করে সব রিচার্জ করতে হবে। ও শিট! তা বাবা, তোমার মাসিক ইনকাম কত? তুমি কি শুরু করলা? এগুলা কি জিজ্ঞেস করতেছো? আরে, তোমার মেয়ের এক্স বয়ফ্রেন্ডের থেকে ওর ইনকাম বেশি না কম একটু জেনে নিচ্ছি। কি এক্স বয়ফ্রেন্ড মানে? এক্স বয়ফ্রেন্ড মানে? হ্যাঁ, ওই যে নিচে যে ছেলেটাকে দেখছো না, ওই ছেলেটা হলো আমার মেয়ের এক্স বয়ফ্রেন্ড। ও আমার মেয়েকে 15 লাখ টাকার গিফট দিছে। তোমার বিশ্বাস হচ্ছে না? আমি কি নিয়ে আসবো, দেখবা? এই বাবা, কি করতেছো তুমি এসব? আচ্ছা ঠিক আছে, ওই ছেলে ভালো রান্না বান্না করতে পারে, তবুও আমার মেয়ে ওই ছেলেকে বিয়ে করতে রাজি হচ্ছে না। ও আচ্ছা, তার মানে নিচে যে ছেলেটা দাঁড়িয়ে আছে সেই ছেলেটা যেটা বললো। তাহলে আর বলছি কি, ওই ছেলের কথাই বলছি। ওই ছেলে আমার মেয়েকে 15 লাখ টাকার গিফট দিছে। বিয়ের পরে না জানি আরো কত টাকার গিফট দিত। আচ্ছা বাদ দাও, তুমি আমার মেয়েকে কি কি দিবা? আরে চুপ করো তো রিতা, তুই না কিছু মনে করিস না, তোর ভাই তোদের সাথে একটু মজা করতেছে আর কি। আর যে ছেলের কথা বলতেছে ওকে কিন্তু আমরা চিনি না, কেউ চিনি না আমরা। থাক, শাক দিয়ে আর মাছ থাকতে হবে না, আমাদের যা বুঝার আমরা সব বুঝেছি। আরিফ চল এখান থেকে, চল বলছি, এখানে আসাটাই আমাদের ভুল হয়ে গেছে। আর কি আশ্চর্য, এই আমার কথা শোন। আরে আর থাক না, ওনারা যেতে চায় যেতে দাও। বাবা, তুমি এটা কেন করলা? তুমি আসলে কি চাও আমাকে একটু বলবা? আমার আবার কি মতলব? আমি তো তোর ভালোর জন্যই জানতে চাইছিলাম। ভালোর জন্য মানুষ এই কাজ করে? হ্যাঁ, তুমি আমার মেয়ের বিয়েটা ভেঙে দিলা কেন? আর তুমি ওদের কি এত কথাই বা বলতে গেলা কেন? আমি তো কথা বলছি আমার মেয়ের ভালোর জন্য। মিথ্যা বলতেছো তুমি। তুমি যা করছো বাবা ইচ্ছাকৃত করছো। মা, আমার তো মনে হয় বাবা চায় আমি মুন্নাকেই বিয়ে করি। তোর বাবা চাইলে হবে নাকি? দরকার হলে তোকে আমি আরো ভালো ঘরে বিয়ে দিব, তার সাথে তোর বাবার ব্যবস্থাও করতেছি। আমার আবার কি ব্যবস্থা করবা?
এই যে আজকের থেকে তোমার খাওয়া দাওয়া সব বন্ধ। ঠিক বলছো, এটাই কইরো মা, এখন যা ইচ্ছা তা করবা, আমি তোমাকে আর বাধা দিব না। নিজের বাড়িতে এখন কি আমি না খেয়ে থাকবো? হ্যাঁ তাই হবে, তুমি না খেয়ে থাকবা, এটাই তোমার শাস্তি। আমি কি তাহলে আমার মেয়ের ভালো চাইবো না? বাহ, অসাধারণ, নাইস। ঝাল দেখতে গেছিল। তোমরা কি খাওয়া দাওয়া করতেছো? না না, আমরা খাবো কেন, আমরা ঘুমাইতেছি। না, ভালো ভালো, মানে খাওয়া দাওয়া করা ভালো, আর সমস্যা নাই। ওই রাতের বেলা না খায়া ঘুমানো আসলে ভালো না। এই তোমাদের এই যে রান্না করছো, এটা কি ওই আগের মতো ঝাল নাকি একটু কম ঝাল? মুরব্বি, সমস্যা নেই, বসে পড়ুন আমাদের সাথে। না ঠিক আছে, খাও, তোমরা খাও, মানে আমি আরেকদিন খাবো নি। না না, সমস্যা নেই, আপনি বসেন না। কি দরকার ছিল, মানে তোমরা খাচ্ছিলে, তোমাদের আবার শর্ট পড়ে যাবে না তো? না না, আপনি শুরু করেন না, তরকারি দাও। ঝোলটা খুব মজা হয়েছে, আমাকে একটু দিবা? ঠিক আছে ঠিক আছে। তো কি ভাবলেন, মানে আমার টাকা পয়সা আমাকে ফেরত দিয়ে দিবেন, নাকি আপনার মেয়ের সাথে আমার বিয়ের ব্যবস্থাটা ফাইনাল করবেন? আমি তো আমার মেয়ের অনেক বুঝাইছি, আমার মেয়ে তো রাজি হয় না। কিন্তু তুমি চিন্তা করো না, আমি আমার মেয়েকে বুঝাবো এবং আমার মেয়েকে আমি তোমার সাথেই বিয়ে দিব। ভালো কথা। আজকে না দেখলাম আপনাদের বাসায় একটা রাজপুত্রের মতো ছেলে ঢুকলো, সে নাকি নাদিয়াকে বিয়ে করতে আসছে। তো তার কি খোঁজ খবর? না মানে ওই বেরোর সময় ডাকালে ফিরেও তাকায় নেই, মনে হইলো গালাগালি করতে করতে বেরিয়েছে। কি হয়েছে বলুন তো? ছেলেটা অনেক গরিব, এই জন্য আমি রাজি হই নাই। আরে হ্যাঁ, আমি তো রিসার্চ করে বের করে ফেলেছি, ছেলেটা পুর মানে পকেট নেই। আর এদিকে আমার ভাগিনা রাজপুত্র। মেয়েটাকে আমি এত বুঝাই কিন্তু ও নো, আবার কিন্তু কেন? বোঝে না। সিদ্ধান্ত আপনার, আপনি কি করবেন? আপনি জিনিসপত্র ফিরে দিবেন নাকি আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিবেন? আপনি চালা যান প্লিজ। ঝোল দিবার একটু? না না মামা একটু ঝোল দাও। দাও দাও দাও, বাসায় কি খায় না খায় দাও। আচ্ছা, তুমি গরুর মাংস কেমন রান্না করো? ভালো। আগামীকাল একটু গরুর ব্যবস্থা করো, অনেকদিন গরুর মাংস খাই না। ঠিক আছে, আজকে খাওয়া হয়ে গেছে, আমি তাহলে যাই। গরুর ব্যবস্থা আগে জি, জি, করো। জি। হ্যাঁ, কি বুঝলাম? বুঝছি, কালকে একটু গরুর মাংসের ব্যবস্থা করতে হবে। আলহামদুলিল্লাহ, বাহ, খুব ভালো বুঝছো মামা। আর বেশি কিছু বুঝতে যাই আমি, ঠিক আছে? তুমি খাও খাও। ওই দেখ, প্রতারক না দিয়ে যাচ্ছে। গো মামা গো। মামা তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। এই মামা ধরো 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 ধরো। পাইছি 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 মামা, মামা পাইছি মামা, বাটপার না দিয়ে পাইছি, প্রতারক না দিয়ে ধরে ফেলছি। এত সোজা বাসার সামনে ধর্মঘট করতেছি যেন এই যে প্রতারকটা ধরতে পারি, আর আমাদের চোখ ফাঁকিরে বের হয়ে যাবে। মামা দেখছো কত চালাক। ইয়েস ইয়েস ভাগিনা,
আর কোনো দেরি করা যাবে না, এক্ষুনি ওকে নিয়ে কাজে অফিসে যেতে হবে, দেরি করলে লেট হয়ে যাবে। কুইক! ভালো কথা বলছে। এই মামা, পরিচিত কাজ অফিস কোন জায়গায় আছে? তাড়াতাড়ি জোরে টান দাও, তাড়াতাড়ি যাও। এই না মামা, খবরদার, আপনাকে আমি যেইখানে যাইতে বলছি আপনি সেইখানে যাবেন। আর তুমি রিকশার মধ্যে উঠছো কেন? এরকম বেয়াদবের মতো অসভ্য কথা কার নামো রিকশা থেকে। আমি রিক্সা থেকে নামবো কোন দুঃখে? এতদিন ধরে একটা আসামি খুঁজে বেড়াইতেছি, আজকে ওই প্রতারক বাটপারে পাইছি, আমি এত সহজে ছাইড়া দিব? হ্যাঁ, আমি তোমার দেওয়া সব গিফট বাবার কাছে রেখে আসছি, তুমি যাও বাবার থেকে নিয়ে নাও, যাও। ও মামা, বাপ মেয়ে মিলা নতুন করে প্ল্যান করছে, একজন আরেকজনের কাছে পাঠাবে। আমরা কি এত বোকা? আমাদের গিফট আমাদের হাতে ফেরত দিতে হবে। আর তোমার বাবা যেই জিনিস, তোমার বাবা তো যে জায়গায় 5 টাকা ছাড় দেন, ওই জায়গায় আমার 15 লক্ষ টাকার গিফট আবার ফেরত দেবে। আমি এটা বিশ্বাস করি না। গিফট তুমি নিছো, তুমি দিবা নাকি মামা? ইয়েস ভাগ্নে, আমি তাহলে এক কাজ করি, আমি একটু গোসলটা শেষ করে আসি। হ্যাঁ, গোসলটা শেষ করে তারপর না হয় রেডি হয়ে যাই। এই মেন্টাল মামা, আপনার সমস্যা কোথায়? হ্যাঁ, এই এই নাদিয়া, আমি ফটিক, ডিটেকটিভ ফটিক। আমি থাকতে কোন রকম ঝামেলা হতে দেব না। আপনি এরকম হাতে মগ নিয়ে ভেজা শরীরে রাস্তায় দৌড়াচ্ছেন কেন? আর তুমি রিকশা থেকে নামো, নামো বলছি, এক্ষুনি নামো। আমি তো রিক্সা থেকে নামবো না, আমার গিফট দাও, আমি চলে যাবো, বেশ খেলা শেষ। উফ, কি বিপদে পড়লাম আমি। মামা দাঁড়ান তো, দাঁড়ান দাঁড়ান। শোনো মুন্না, আমি তোমাকে জীবনেও বিয়ে করবো না, এই কথাটা মাথায় নিয়ে নাও, ঠিক আছে? আমার নতুন একটা বয়ফ্রেন্ড হয়েছে, অনেক বড় লোক, একটা বড় লোকের একমাত্র ছেলে। 15 লক্ষ টাকা তো আমি ওর থেকে ব্যবস্থা করে তোমাকে দিয়ে দিব, ঠিক আছে? এখন যাও এখান থেকে। এত সহজে তো তোমার ছাড়বো না। তোমার ওই বয়ফ্রেন্ডের কাছে আমাদেরকে এখন নিয়ে যাও, এখন টাকা দিতে বলবো, আমরা চলে আসবো, ব্যাস শেষ। আপু যে জায়গায় যাইতে বলছিল এখানে নিয়ে যাও। মামা তুমি আসো, পিছন পিছন রাস্তা ধরো, যাও যাও যাও। আচ্ছা বেবি, এনারা কারা? ভিজা গায়ে। আসলে এই ছেলে, তুমি আমাকে চেনো না? আমি হচ্ছি ডিটেকটিভ ফটিক, আমার নাম। ভাগ্নে, এই ছেলে তো পুরো একটা লায়ার। হ্যাঁ, বেয়াদব স্টুপিড, আমাকে চেনে না। বেবি, আসলে আমি তোমাকে পরিচয় করাই দিই। হ্যাঁ, এই যে এই ছেলেটা, ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। মিথ্যুক। কিসের বেস্ট ফ্রেন্ড? বেস্ট ফ্রেন্ড আবার কি? এক্স বয়ফ্রেন্ড। এই যে এদিক, এক্স বয়ফ্রেন্ড। হ্যাঁ ঠিক আছে, এই ছেলে আমার এক্স বয়ফ্রেন্ড। শোনো বেবি, কি হয়েছে, এই ছেলের সঙ্গে আমার যে সময় রিলেশন ছিল, সে আমাকে অনেক গিফট দিত। এখন সে আমার কাছ থেকে ওই গিফটগুলো ফেরত চাচ্ছে। আমি বলছি যে আমার বাবু সোনা আছে, আমার বাবু সোনা সব দিয়ে দিবে। হ্যাঁ তাই তো, আমি সব দিয়ে দিব। আচ্ছা বলো তো, তুমি কি কি গিফট দিয়েছো? গোল্ড, ডায়মন্ড, অনেক দামি দামি ব্র্যান্ডের পারফিউম, অনেক দামি দামি ব্র্যান্ডের চকলেট, অনেক মাঝে মধ্যে ডলারও দিছি। সব মিলে জিলে প্রায় 15.5 লক্ষ টাকার মতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেবি ও কি তোমাকে এত গিফট দিয়েছে? হ্যাঁ বেবি, দেখো তো, সামান্য কয়টা জিনিস দিছে, এটার জন্য আমার পিছনে পড়ে আছে কয়দিন ধরে। মেন্টাল দুইটা। বাবু সোনা দিয়ে দাও তো ওদের 15 লক্ষ টাকা। এই 15 লক্ষ না, 15,15,550 টাকা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, 15 লক্ষ টাকা তো আমি তোকে 16 লক্ষ টাকা দিচ্ছি। তুমি একটা কাজ করো, তুমি আমার কার্ডটা নিয়ে যাও, তুমি আমার অফিসে দেখা করো। হ্যাঁ, কার্ড দিব মানে? এই মামা, এই কার্ড তুমি ফেরত দাও। আমরা কি ফকির নাকি? টাকা ক্যাশ দিতে হবে। আচ্ছা এত টাকা কি কেউ ক্যাশ আনে নাকি? তুমি অফিসে আসো, আমি তোকে চেক লিখে দেই। আমার শোরুম থেকে একদিনের কথা গিয়ে 3 দিন হয়ে গেছে, আজকে ড্রেস ভাড়া করে আনলি, ড্রেস ফেরত দিবি না? এই তুমি কি পাগল নাকি? এখানে কি করো? যাও এখান থেকে যাও। পাগলের গোষ্ঠী, এটা কিরে stupid, আমার ড্রেস আর পাগল নাকি তুমি? কি করছো এগুলা? কারণ বলতে ড্রেস আরে আমার না, এগুলা কি করতেছো তুমি? খোল খোল খোল। আরে, এমন করতেছো কেন? শার্টটা মনে হয় ভাড়া করা ভাইয়া। হ্যাঁ, আমি তো তোমাকে চিনি না, তুমি এরকম কেন করছো? বেবি কিছু বলো না। ও চশমাটাও চিন্তা করছো মামা? ফকির কিচ্ছু নেই আমার। 15 প্যান্টটা এই, ভাইয়া প্যান্টটা। না, আমারটাও খুলে ফেলবে নাকি আবার? তুমি না মামা সবসময় দিলেন বেশি বুঝে। জুতা। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, ভালো থাকবেন। ভাগ্নে, এই ছেলে তো দেখি পুরাই ফ্রুট। হ্যাঁ, কাঙ্গাল, গরিব। ফকিরনি। এই ছেলে নাকি আবার আমার 15 লক্ষ টাকার জিনিসপত্র ফেরত দেবে। ফাউল। আসলে হয়েছে কি বেবি, বেয়াদব, স্টুপিড কোথাকার, ফ্রড। এই তুই না আমার সামনে খুব ভাব দেখাইতি, তোর দামি গাড়ি আছে, তুই দামি কাপড় চোপড় কেনস, দামি সানগ্লাস পরস, মিথ্যুক কোথাকার। ভালো একটা জামা কাপড় কেনার টাকা নাই, আসতে হবে আমার সঙ্গে প্রেম করতে। বেয়াদব, এই খবরদার, তুই আমারে আর জীবনও ফোন দিব না। যদি ফোন দিস তোরে কিন্তু আমি মাইরা ফলাবো। যা এখান থেকে। ভাগ্নে, সমস্যা তো সমাধান হলো না। আমি বরং সুইমিং পুল থেকে ফ্রেশ হয়ে মাথাটা ঠান্ডা করে তারপর আচ্ছা ঠিক আছে, বুঝছি। কপালে এগুলোই আছে, এরকম ফকিন্নি মার্কা বয়ফ্রেন্ড। ঠিকই আছে, ফকিন্নির সাথে ফকিন্নি ভালো মানায়।
আমার 15 লক্ষ টাকা। চুপ! সমস্যা কি? টাকা না দিলে ধর্মঘট চলবে, যার যার মান সম্মান তার তার কাছে। আয় মামা চলো। শুনলাম জিনিসপত্রগুলো নাকি সব আপনার কাছে। আপনার কাছে যদি সব জিনিসপত্র থাকে আপনি সেগুলো আমাকে ফিরাই দেন। আর তাছাড়া আপনার মেয়ে আজকে আমার সাথে একটা ডিল করার কথা বলে নিয়ে গেছে একটা ফকিরের কাছে। ইয়েস, আর ওই ছেলেটা তো চরম লেভেলের মানে ফকিন্নি। আমি আরো ভাবছিলাম হয়তো আপনাদের বাসার সামনে এরকম ধর্মঘট অনশন করলে আপনারা হয়তো মান সম্মানের ভয় সবকিছু মাইনা নেবেন। এখন তো দেখতে উল্টা আমার মান সম্মান নিয়ে টানাটানি। এরকম হইলে তো হবে না। আর তাছাড়া আমি এই অবস্থায় জায়গায় কয়দিন থাকবো? আমারও তো থাকতে কষ্ট হয়। আপনারা কালকে সকালের মধ্যে আমার সবকিছু ফিরে দেন, অথবা একটা বিয়ে করার ব্যবস্থা করেন, যা ইচ্ছা করেন একটা সমাধানে আসেন। আর তা না হলে কিন্তু আমি 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 পুলিশ নিয়ে আসবো। ইয়েস ভাগিনা, শোন, আমার এক পরিচিত দারোগা আছে, হ্যাঁ, ওর নাম হচ্ছে নিয়ামত আলী। Yes, আমি এক কাজ করি, ওকে ওকে আমি খবর দেই, এসে সব কটাকে ধরে নিয়ে যাবে। না, আমি বলছিলাম কি, আমি তো আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দেওয়ার জন্য এক পায়ে খাড়া। Oh shit! আপনার আরেক পা কি হয়েছে? না না, আমার পায়ে কিছু হয় নাই, আমার পা ঠিক আছে। মানে আমি আসলে তোমাকে বলতে চাই, আমি তোমাকে একটা প্রস্তাব দিতে চাই। তুমি আগামীকাল বিকেলে জামাই সেজে কাজে নিয়ে আমার বাসায় চলে এসো। আমি আমার মেয়ের সাথে তোমাকে বিয়ে দিব। কি বলেন আপনি? না মানে নাদিয়া তো এইভাবে বিয়ে করতে রাজি হবে না। সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, সেটা তুমি আমার উপর ছেড়ে দাও, আমি সব কিছুর ব্যবস্থা করে রাখবো। তুমি শুধু সময় মতো চলে এসো, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। চলে এসো কিন্তু। মামা, হ্যাঁ হে মামা, তোমার বুদ্ধি তো কাজে দিছে। একটা কাজ করো, হ্যাঁ, বুঝো আজকে রাতের বাসায় যাবো। ইয়েস, চল। এই পাগনে পাগনে পাগ পাগ, আমার তো এখন রিসার্চ শেষ হয়নি, আমি চলে যাবো মানে? তুমি এবার মামির ব্যাপারে একটা কিছু রিসার্চ করা শুরু করো। বাইকনার রিসার্চ শেষ। চলো চলো চলো। ইয়েস ইয়েস, গুছাও গুছাও, বালিশ টানো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই ছেলে, কি সমস্যা তোমার? পায়ে হাত দিয়ে সালাম করতেছো কেন? কি বলেন আপনি? আমার শাশুড়ি আম্মা, আমি আপনার পায়ে হাত দিয়ে সালাম করবো না তো কে করবে? কি? আমার সাথে পরিচয় করেন। আব্বা, তোমার বিয়ে হিসাব আমার আব্বা। ওয়ালাইকুম সালাম। শ্বশুর আব্বাকে দেখছি না কোথাও। শ্বশুর আব্বা, আরে কি আশ্চর্য! শ্বশুর আব্বা। আসসালামু আলাইকুম। আরে তোমার স্থান তো এইখানে না, তোমার স্থান এইখানে। ভাই সাহেব, সালাম আলাইকুম। তুমি একটা কাজ করো, ওদের জন্য নাস্তা পানির ব্যবস্থা করো। শুধু নাস্তা না, রাতের ডিনার করে একেবারে বাড়ি যাবো। অবশ্যই অবশ্যই। ওটাও অবশ্যই না, ডিনার তো দূরের কথা, আমি নাস্তাও দিতে পারবো না। আর এই ছেলে এরকম জামাই সেজে আসছে কেন আমার বাসায়? কি ব্যাপার? ও এখানে কি করতেছে? আর শেরওয়ানি পরে আসছে কেন এখানে? কি হচ্ছে মা, আমাকে একটু বলবা প্লিজ। মা কি করে বলবে? আমি বলছি, আজকে তো তোমার আমার বিয়ে, আমি শেরওয়ানি পরে আসবো না তো কে শেরওয়ানি পরে আসবে? আর তুমি এখন পর্যন্ত বউ সাজো নেই কেন? রেডিতে দেরি হয়ে গেছে তাই তো? কোনো সমস্যা নেই, আমরা ওয়েট করতেছি, তুমি যাও রেডি হয়ে আসো। হ্যাঁ, বিয়ে মানে? বাবা কি হইতেছে এখানে সব? মা বেরোতে বলো, এই ছেলেকে। আই বেরো। কিরে, এসব আমি কি শুনছি? তোরা না বললে আগে থেকে সব কথাবার্তা ফাইনাল করে রেখেছিস? আপনি নাদিয়ারকে আমাদের বিয়ের ব্যাপারে কিছু জানাননি? তোকে সারপ্রাইজ দিব, এই জন্য বলি নাই, আজকে তোর সাথে ওকে বিয়ে দিব। সারপ্রাইজ মানে? মানে বাবা এটা কোন ধরনের সারপ্রাইজ? আর আমি কাকে বিয়ে করব কাকে বিয়ে করব না এটা তো আমার ব্যাপার। তুমি কাকে বিয়ে করতে বলতেছো আমাকে? এই ছেলেকে যে কিনা সামান্য কটা গিফটের জন্য আমার বাসার নিচে দ্বারা ধর্মঘট করে, হ্যাঁ, পুরো এলাকার মধ্যে আমার মান-ইজ্জত সব নষ্ট করে দেয়, সেই ছেলেকে আমি বিয়ে করব? নাদিয়া, তুমি ভুল বুঝতেছো। তুমি যেরকম ভাবতেছো এরকম কিছুই না। আমি তো তোমাকে আরো। তুমি তো শুধুমাত্র কি, তুমি কি ভুলে গেছো মুন্না আমি কেন তোমার সাথে ব্রেকআপ করছিলাম? এই যে অভিনয়টা করতেছো না, এই অভিনয়গুলোর কারণে আমি তোমার সঙ্গে ব্রেকআপ করছিলাম। দামি দামি গিফট কিনে দিলে না ভালোবাসা হয়ে যায় না। আর তুমি আমাকে কোনোদিন সময় দিছো? হ্যাঁ,
আমার সঙ্গে দেখা করার কথা বলে ঘন্টার পর ঘন্টা তুমি তোমার বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিছো, আর তারপরে যখন আমার সঙ্গে দেখা করতে আসছো হাতে করে একটা দামি গিফট নিয়ে চলে আসছো। এটা তোমার কাছে ভালোবাসা মন না? এগুলোকে ভালোবাসা বলে? এই গিফটগুলো কিন্তু আমি তোমাকে খুশি করার জন্য দিই, আমি ভালোবেসে মন থেকেই তোমাকে দিয়েছিলাম। তুমি মন থেকে দিছো না কিভাবে দিছো এগুলো আমি আর জানতে চাই না, বাট তুমি এই গিফটগুলোর জন্য তো আমার বাসার নিচে এসে ধর্মঘট করছো, তাই না? ওয়েট ওয়েট দাঁড়াও, ওয়েট ওয়েট। এই ধরো তোমার গিফট, দেখো সবকিছু বুঝে পাইছো না? যা যা দিছিলাম এগুলোর জন্যই তো আমার জীবনটা হারাম করে দিছো না তুমি? নাও এই গিফটগুলো নিয়ে বের হয় বাসা থেকে, প্লিজ বেরো। নাদি, এই গিফটগুলো ফেরত নেওয়ার জন্য আমি তোমার কাছে আসি। তুমি আমার সাথে থাকা অবস্থায় আমি বুঝতে পারি না আমি তোমার সাথে কি কি ভুল করছি, কিন্তু বিশ্বাস করো তুমি যখন আমাকে ছেড়ে চলে আসছো আমি হারে হারে আমার প্রত্যেকটা ভুল টের দিয়েছি। আমি এই জন্য মন থেকে তোমাকে সরি বলতে চাই, কিন্তু তুমি তো আমাকে কথা বলার কোনো সুযোগই দিচ্ছ না, তাই কোনো উপায় না পেয়ে আসলে হয়েছে কি, মানে এই ধর্মঘটের বুদ্ধিটা, মানে তুমি যখন মুন্নাকে কোনো রকম পাত্তা দিচ্ছিলে না, তখন আমি ওকে বুদ্ধিটা দিয়েছি যে তুই যে গিফটগুলো দিয়েছিস সেগুলো যে একটা ধর্মঘট কর, মানে পুরো প্ল্যানিংটা আমার আছে, ওর কোনো দোষ নেই। বাহ, ভেরি নাইস। মানে আপনারা দুজনেই তো খুব ভালো অভিনয় করেন, মা দেখো কি সুন্দর অভিনয় করেন। এই অভিনয় ছাড়া আপনারা আর কিছু জানেন না, তাই না? মুন্না, পাইছো না তুমি তোমার জিনিসগুলো বুঝে? এগুলোর জন্যই তো তোমার ধর্মঘট, এত কাহিনী। যাও না, এগুলো নিয়ে যাও না, বের হও না প্লিজ। দেখো মা, আমি বুঝতে পেরেছি তোমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। আমরা যেহেতু এসে পড়েছি, সব কিছু ভুলে গিয়ে একটা সমাধান করে নাও বৌমা। কি বলেন আপনি? বৌমা? আমি আপনার বৌমা? হ্যাঁ এই ছেলে, আমি তোমাকে বিয়ে করছি নাকি আমি তোমাকে বলছি আমি তোমাকে বিয়ে করব? এরকম অভদ্রের মতো আপনি আমাকে বৌমা বললেন কিসের জন্য? দেখো তোমার এই ফ্যামিলি নিয়ে প্লিজ এখান থেকে বের হও, নাহলে কিন্তু আমি তোমাদের তিনজনকে ধাক্কা মেরে এখান থেকে বের করবো। থাক না, বাবা চল। এগুলো নিয়ে বের হও, নেন এগুলো সব নিয়ে বেরো। আমি না সরি, আমি বুঝতে পারছি তুমি আমার জন্য এখানে অনেকক্ষণ ওয়েট করতেছো, কিন্তু হয়েছে কি আর হবে, হয় তোমার কোনো বন্ধুর মাথা ফেটে গেছে, অথবা পা ভেঙে গেছে, অথবা হাত ভেঙে গেছে, তোমার তাকে ইমার্জেন্সি হাসপাতালে নিতে হয়েছে, এগুলো তো বলবা। বলো বলো বলো, শুরু করো, বলো। না ভাই বাদের সবাই ভালো আছে, সুস্থ আছে আলহামদুলিল্লাহ। ওই সাথিন আমাকে হঠাৎ করে ফোন করছে, ফোন করে বলতেছে ওনাই করে গার্লফ্রেন্ডের জন্য গিফট কিনতে যাবে, আমারে বলতেছে আমি যেন সাথে করে দিই। আমি অনেকবার বলছি যে আমি চলে আসি, কিন্তু আমাকে ছাড়ে নেই। মানে আমি বুঝলাম না, সাফিন তোমাকে ফোন দিয়ে বলবে ওর গার্লফ্রেন্ডের জন্য গিফট কিনতে যাইতে, আর তুমি চলে যাবা? আমি যে এখানে তোমার জন্য বসে আছি, তোমার জন্য ওয়েট করতেছি, সেদিকে তোমার কোনো খেয়াল নাই? হ্যাঁ, তাহলে তুমি এখানে আসছো কিসের জন্য? যাও তোমার বন্ধুদের কাছে যাও। আসছো কেন? যাও না। রাগ করছো? হ্যাঁ, আমি তো দুষ্টুমি করতেছিলাম, যেন তুমি রাগ করো, তুমি রাগলে তোমার সুন্দর লাগে। আমি তো গিফট কিনতে গেছি আমার জানটার জন্য,
এই যেটা তোমার জন্য না। ফাইজলামি করো তুমি আমার সাথে? হ্যাঁ, প্রত্যেকবার তুমি এক এক কাহিনী করবা আর হাতে করে একটা গিফট নিয়ে আসবা, এসব না আমার আর ভাল লাগে না মুন্না, বুঝছো? আমার এসব আর সহ্য হইতেছে না। আমি তো তোমার মন গলানোর জন্য গিফট আনিনি, আমি সত্যি সত্যি তোমার জন্য গিফট আনতে গেছিলাম। আচ্ছা তোমাকে আমি খুলে দেখি। হ্যাঁ, ফাইজলামি করো না তো। মানে কি মনে করছো তুমি? তুমি এক একবার এক একটা কাহিনী করবা, তারপরে তুমি এসে আমার হাতে একটা গিফট ধরাই দিবা, আমার মন গলে যাবে, আমার রাগ কমে যাবে। লিসেন, এই ঘটনা যদি আবার ঘটে মুন্না, আমি তোমাকে বলে দিচ্ছি আমি কিন্তু তোমার সঙ্গে আর কোনো সম্পর্কে থাকবো না। আচ্ছা এই যে আমি কানে ধরছি, সরি। আর এই যে আজকে প্রমিস করলাম এরপর থেকে আর এরকম হবে না, আমি তোমার জন্য এসে ওয়েট করবো, ঠিক আছে? এখন তো গিফটটা দেখো পছন্দ হয় কিনা। দেখছো আমার কি ব্যাড লাক? আজকেও এত চেষ্টা করছি, আজকেও তুমি আমার আগে এসে বলছো। আর তাছাড়া হুট করে দেখা করার কথা বলছো তো, রাস্তা এমনিতে জ্যাম। আর ওই যে তোমাকে বলছিলাম না আমার একটা ফ্রেন্ড দেশের বাইরে থাকে, ও আমাকে সারপ্রাইজ দিতে আজকে হঠাৎ করে ইউকে থেকে চলে আসছে। এতদিন পর ফ্রেন্ডের দেখা, চাইলেই তো হুট করে রেখে আসতে পারি না, তাই আসতে একটু দেরি হয়ে গেল। একটু? তোমার একটু দেরি হয়েছে? আমি তোমার জন্য এখানে 3টা ঘন্টা ধরে দাঁড়ায় আছি আর তুমি বলতেছো তোমার একটু দেরি হয়েছে? আচ্ছা বুঝতে পারছি, দিস ইজ দ্য লাস্ট টাইম, আর রিপিট হবে না। আজকে একদম লাস্ট বারের মতো প্রমিস করতেছি, এরপর থেকে আমি এসে তোমার জন্য দাঁড়াতে থাকবো। দেখো আজকে তোমার জন্য কি নিয়ে আসছি। কি নিয়ে আসছো? ও ওয়াও, তুমি আমার জন্য আবার গিফট নিয়ে আসছো, হাউ সুইট। তোমার কাছে কি মনে হয় আমি তোমার সঙ্গে দেখা করতে আসি এসব গিফটের জন্য? হ্যাঁ, এই গিফট দিয়ে তোমার ভালোবাসা হয়ে যায়? তুমি এক একবার এক এক কাহিনী করবা আর আসার সময় হাতে করে আমার জন্য একটা গিফট নিয়ে আসবা, আর তোমার সব ভুল আমি মাফ করে দিব না? ফাইজলামি করো তুমি আমার সাথে। তুমি না, তুমি অ্যাকচুয়ালি আমাকে ভালোই বাসো, বুঝছো? তোমার কাছে মনে হয় সব গিফট দেয়া নেয়াই হচ্ছে ভালোবাসা। তোমার আমি বললাম খুব সামান্য একটা বিষয়, এটা নিয়ে তো সিনক্রেট করার কি আছে? সামান্য বিষয়? এটা তোমার কাছে সামান্য বিষয়, কারণ তুমি 6টা মাস ধরে এই সামান্য কাজটা করে আসতেছো। আমি তো তোমার জন্য ওয়েট করে দাঁড়া দাঁড়া, আমার কাছে এটা সামান্য মনে হয় না। তোমার কাছে কোনো সময় আছে আমাকে সময় দেওয়ার মতো? হ্যাঁ, তুমি তো তোমার বন্ধু বান্ধব নিয়েই ব্যস্ত থাকো, বন্ধু বান্ধব তোমার লাইফ, আমি কে? আচ্ছা বুঝতেছি, মাথাটা একটু ঠান্ডা করো। এবার সত্যি এই যে প্রমিস করে বলতেছে আর এরকম হবে না, এবারই শেষ। প্রত্যেকটা বার তুমি একই কথাই বলো, তারপরে তোমার নিজের যা করার তুমি আবার সেটাই রিপিট করতে থাকো। আমার না এসব আর ভালো লাগতেছে না, বুঝছো? তুমি তো আর কোনোদিনও চেঞ্জ হতে পারবে না, তাই আমি আমার ডিসিশনটা নিয়ে নিছি। আমি তোমার সঙ্গে আর থাকতে পারবো না, তোমার সঙ্গে সম্পর্ক রাখাটা আমার পক্ষে সম্ভব না, আমার জন্য এটা প্রেশার হয়ে যাইতেছে। আজকের পর থেকে তুমি আমাকে কোনো কল দিবা না, কোনো টেক্সট করবা না, তোমার চেহারাটা আমাকে তুমি দেখাবা না। তোমার সাথে আমার জাস্ট ব্রেকআপ। ডাকছো কেন? মুন্না, আমি সেদিন তোমার সাথে যে ব্যবহারটা করছি এটা আমার একদমই উচিত হয় নাই। স্পেশালি তোমার বাবা আর মামার সাথে আমি যে আচরণ করছি, আমি খুবই দুঃখিত সেটার জন্য। আমি খুব সরি মুন্না। আমি চাই আমরা আমাদের সম্পর্কটা আবার ঠিক করে নিই। তুমি চাইলেই তো সবকিছু তোমার চাওয়ার মতো হবে না, হবে? একসময় তো আমিও চাইছিলাম সম্পর্কটা ঠিক করতে, তখন তো তুমি চাও না এই সম্পর্ক ঠিক করতে, আর এখন আমি চাই না এই সম্পর্ক ঠিক করতে। তাছাড়া মামা আমার জন্য অন্য কোথাও মেয়ে দেখছে, আমি ওই মেয়েকে বিয়ে করে ফেলবো, আমার কাজ নেই। তুমি আরেকটা মেয়েকে বিয়ে করবা?
তুমি আমাকে রেখে অন্য একটা মেয়েকে বিয়ে করে ফেলবে, এটা আমি কিভাবে মেনে নিব? দেখো আমি তো তোমার কাছে মাফ চাচ্ছি মুন্না। সরি তো আমিও তোমাকে বলছি, তখন শুনছিলাম আমার কথা। শোনো, আমার এটা নিয়েও কোনো আফসোস নেই, কিন্তু তুমি আমার সামনে আমার বাবার সাথে যেভাবে বেয়াদবি করে কথা বলছো, এটার জন্য আমি মাফ করতে পারবো। আমার এখন তোমার সহ্য করতেই কষ্ট হয়। মন থেকে একটা কথা বলি, আমার তোমাকে এখন বিরক্ত লাগে। তুমি আমাকে রেখে অন্য মেয়েকে বিয়ে করে ফেলবা? আমিও দেখবো কিভাবে তুমি আমাকে রেখে অন্য একটা মেয়ের সঙ্গে ঘর সংসার করো, আমি দেখে নিব। প্রিয় এলাকাবাসী, আমি নাদিয়া দেলোয়ার হোসেনের ছেলে মুন্নার সাথে সামান্য একটা ভুল বুঝাবুঝির কারণে ব্রেকআপ করে ফেলি। এরপর থেকে আমি তাকে 1000 বার সরি বলেছি, কিন্তু সে আরেকটা মেয়েকে বিয়ে করার জন্য লাফাচ্ছে। আপনারাই বলেন, এটা কি মেনে নেওয়া যায়? আমার সাথে প্রতারণা, একটা অবলা মেয়ের সাথে এইভাবে প্রতারণা করা, এইভাবে ঠকানো, না 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 না, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। তাই আমি একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছি এবং আপনাদের এই এলাকার সবাইকে আমি জানাচ্ছি যে যতদিন না পর্যন্ত মুন্না আমাকে বিয়ে না করবে, ততদিন আমি ওর বাসার নিচে দাঁড়িয়ে ধর্মঘট করব। এই মুন্না, এই মুন্না, সাহস থাকলে বাইরে আসো। এই মুন্না, এই আমি বলি কি, এরকম মুন্না মুন্না না ডেকে তুই একটা কাজ কর, ইটা মার, পাথর মার। ঠিক বলছো, দাঁড়াও, এই ইট নিয়েই তো দাঁড়ায় আছি আমি। এই মুন্না, বাইরে আসতে কেন? হ্যাঁ, কি বেরোইছো না? এই সমস্যা কি? আমার বাসার সামনে চিল্লি কিসের? আর আমার বাসার সামনে কিসের ধর্মঘট? এগুলো এই জায়গা থেকে তাড়াতাড়ি সাইডটা বুঝাও। না গেলে কি করবা? হ্যাঁ, অন্য মেয়েকে তুমি কেমনে বিয়ে করো সেটা আমি দেখবো, আমার দেখার ইচ্ছা হইছে। আমার পাগল নাকি? জন্মগত ভাবে পাগল। নিজেও বিয়ে করবি না, অন্য কোনো মেয়েরও বিয়ে করতে দিবি না, তাইলে আমি কি করবো? সারা জীবন এইভাবে থাকবো? ও, আমি বিয়ে করবো না দেখে তুমি এখন অন্য একটা মেয়েকে বিয়ে করে ফেলবা? না 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 না, ঠিকই আছে, ঠিকই আছে। ছেলেরা তো আসলে এরকমই হয়, সুযোগ পাইলে অন্য মেয়ের দিকে দৌড় মারে। আর মেয়েদের তো দুইটা লাগে, জামাইও লাগে, বয়ফ্রেন্ডও লাগে। এই জন্য তো আমার বিয়ে করতে দিতেছো না, নিজে বিয়ে করে ফেলতেছো। কি বললা তুমি? সাহস থাকলে আবার বলো। বলো। সাহসের কি দেখবা? সাহস দেখাবো? ও নো শিট, আবার শিট হয়ে গেল। আচ্ছা ভাগ্নে শোন, আমার রিসার্চ করা শেষ। আমি রিসার্চ করে যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে তোমাদের মধ্যে একটা ভালোবাসা ছিল, মাঝখানে একটা ধর্মঘট চলে এসেছে। আমি চাই তোমরা সেই ধর্মঘটের অবসান ঘটিয়ে নিজেদের মধ্যে মিটমাট করে ফেলো এবং বিয়েটা করে ফেল। বাহিনী বিয়ে? কে কারে বিয়ে করবে? কেমনে বিয়ে? কার সাথে বিয়ে? এটা তো ইম্পসিবল। কোনো বিয়ের কথা আসতেই পারে না। কেন তুমি আমার বিয়ে করবে না? না করবো না। তোমার আমাকে বিয়ে করতে হবে। কেন? আমি কি বাধ্য তোমার বিয়ে করতে হবে? আমি বিয়ে করব না মানে বলছি করব না। হ্যাঁ, তুমি বাধ্য, তোমার আমাকে বিয়ে করতে হবে, নাইলে আমি এখানে বসে পড়লাম, আমি এখান থেকে আর কোথাও যাব না, এখানেই ধর্মঘট চলতেই থাকবে। ও শিট শিট, ভাগ্নে প্লিজ 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 তুই আর না করিস নে, বিয়েটা করে ফেল। তোদের মধ্যে একটা ভালোবাসা ছিল, ভালোবাসাটাকে তোরা গ্রহণ করে বিয়েটা করে ফেল। প্লিজ ভাগ্নে, তুই না করিস নে প্লিজ। ঠিক আছে, বিয়ে করবো, রাজি। বাহ, বিয়েটা আজকেই হবে, কারণ তোমার কোনো ভরসা নেই। দুদিন পরে আবার তুমি আন্দোলনে বসে পড়বা। এই মা, ও তাড়াতাড়ি ও, মিয়া বিবি রাজি, বিয়ে হবে আজই। চলো।